আমরা এই এপিসোডে যালিকা আলামুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। দূরবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে যালিকা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয়। আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। যালিকা শব্দটির অর্থ হল উহা, অটা, সেটা, সেটি, তা ইত্যাদি। আলাম শব্দটির অর্থ হল পতাকা, নিশান, ঝান্ডা, ব্যানার, কাপড়ের নকশা ইত্যাদি। আর তানউইনুন হল নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি যালিকা আলামুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে যালিকার অর্থ উহা আর আলামুনের অর্থ একটি পতাকা। ফলে যালিকা আলামুনের অর্থ দাঁড়ায় উহা একটি পতাকা, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু যালিকা আলামুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু যালিকা আলামুন এই জুমলাটি যালিকা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে যালিকা এটি একটি শব্দ, এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই যালিকা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে যালিকা শব্দটি না অতীতকাল প্রকাশ করছে, না বর্তমানকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং যালিকা শব্দটি হলো ইসমুন। আর যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে, এক মুবতাদাউন, দুই খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদাউন। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি যালিকা আলামুনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি, তবে যালিকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে আলামুন। যেহেতু যালিকা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু যালিকা হলো মুবতাদাউন, আর যেহেতু মুবতাদা যালিকা সম্পর্কে বলা হচ্ছে আলামুন, সেহেতু আলামুন হলো খবরুন। উহা সম্পর্কে বলা হচ্ছে, তাই উহা হলো মুবতাদাউন বা উদ্দেশ্য, আর মুবতাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি পতাকা, তাই একটি পতাকা হলো খবরুন বা বিধেয়। এই হলো যালিকা আলামুনের তারকিব ও অনুবাদ। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।